বিএনপি বা তার অঙ্গ সংগঠনের কথা ডক্টর ইউনিস না শুনলেও আমাদের যে সুপারভাইজার আছে হাউসেন, তিনি কিন্তু এই কথাটা খুব ভালোভাবে শুনেছেন। তার কারণে তিনি ফেব্রুয়ারির আগেই কিন্তু আমাদের প্রতি বছর যে মনিটর নির্বাচনটা হয় সেটা কিন্তু তিনি দিয়ে দিয়েছেন। If you give vote to me, okay, then I will give you biryani, okay? ওকে ডান। কোনো মার্কা নাই দেখি। তো আগের নির্বাচনে যেমন ডোনাল্ড ট্রাম্প ছিল, তো এবার তো আসলে ট্রাম্প আসার কোনো সম্ভাবনা নাই। তো এবার নির্বাচন হবে হলো এনসিপি, জামায়াত ইসলামী এবং বিএনপির মধ্যে। ইলেকশন মোবারক। কেমন আছো? আছি ভালো আছি আলহামদুলিল্লাহ। আরে জাতীয় নির্বাচন আগে ভোটের একটা প্র্যাকটিস হয়ে গেল। বগুড়া কয় আসন থেকে? এখন কথা হলো যে ও আচ্ছা বিএনপি পন্থী না জনকল্যাণ পার্টি। আচ্ছা জনকল্যাণ পার্টির পক্ষ থেকে। নির্বাচনের পরিবেশ তো গরম তাইলে। হাউ ইজ ইওর ফিলিংস অ্যাবাউট ভোটিং? এখানে হলো আমাদের নেক্সট ইয়ারের জন্য মনিটর। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মামুন ফ্রম ইয়াংজু, চায়না। তো আজকের দিনটা বছরের অন্যান্য দিনের তুলনায় আজকে একটু স্পেশাল, কারণ বিএনপি বা তার অঙ্গ সংগঠনের কথা ডক্টর ইউনিস না শুনলেও আমাদের যে সুপারভাইজার আছে হাউসেন, তিনি কিন্তু এই কথাটা খুব ভালোভাবে শুনেছেন। তার কারণে তিনি ফেব্রুয়ারির আগেই কিন্তু আমাদের প্রতি বছর যে মনিটর নির্বাচনটা হয় সেটা কিন্তু তিনি দিয়ে দিয়েছেন। তো আজকে সেই মনিটর নির্বাচনের জন্য আমরা আসলে যাচ্ছি। এর আগের বছর একটা ভিডিও বানিয়েছিলাম যে আসলে কিভাবে এই মনিটরটা সিলেক্ট করা হয়, অ্যান্ড সেই ভিডিওতে অল্প একটু বলেছিলাম যে মনিটর হওয়ার আসলে উপকারিতাটা কি। তো কিছু সুফল থাকার কারণেই সবাই কিন্তু চায় যে আসলে তারা মনিটর হিসেবে সিলেক্ট হতে বা মনিটর ক্যান্ডিডেট তারা হয়। আর আমরা ডিপার্টমেন্টের যারা শিক্ষার্থীরা রয়েছি তারা কিন্তু তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করি। অর্থাৎ আমাদের ডিপার্টমেন্টে যদিও তেমন খুব বেশি একটা স্টুডেন্ট নাই, সব মিলে সম্ভবত 33 জনের মতো স্টুডেন্ট। তো এর মধ্যে থেকে দেখা যায় যে 2-3 জন ক্যান্ডিডেট থাকে, আর আমরা বাদ বাকি যারা সাধারণ শিক্ষার্থী আছি তারা কিন্তু তাদেরকে ভোট দিই। তো ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করি। সেই সাথে এখানে আরও বেশ কিছু প্রতিনিধি নির্বাচিত করা হয়। তার মধ্যে অন্যতম হলো হেলথ রিপ্রেজেন্টেটিভ, যার কাজ হলো আসলে ডিপার্টমেন্টের মধ্যে কেউ যদি অসুস্থ হয় বা হসপিটালে যেতে হয় সেই বিষয়গুলো সে দেখে। এবং এর মধ্যে আছে স্টাডি রিপ্রেজেন্টেটিভ, যে সাধারণত আমাদের অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে স্টাডি সম্পর্কিত যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধান দিয়ে থাকে। তারপর স্পোর্টস রিপ্রেজেন্টেটিভ আছে, যার কাজ সাধারণত খেলাধুলা আয়োজন করা বা আমাদের ডিপার্টমেন্টাল যদি কোনো খেলাধুলার প্রোগ্রাম থাকে সেই সম্পর্কে আমাদের নোটিফাই করা, এটা হলো তার কাজ। তো এরকম কিন্তু আমরা বেশ কয়টা পদের জন্য আসলে আমাদের সহপাঠীদেরকে আমরা সিলেক্ট করি। তো সেটি করার জন্য এখন যাচ্ছি। আর এটি যে দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আমাদের এই ডিপার্টমেন্টের সামনে ভিউটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। এখানে এটি হলো আমাদের লাইব্রেরি, এবং এর আশেপাশে যে বিল্ডিংগুলো রয়েছে যেমন ওই বিল্ডিংটা সেটা হলো একটা চাইনিজ ডরমিটরি। আর এই সুন্দর লেকের পরেই ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটি হলো আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তো এখন মোটামুটি সকালবেলা, তো আমাদের মিটিংটা শুরু হবে হলো 10টা থেকে। তো মোটামুটি সব স্টুডেন্ট প্রায় চলে গিয়েছে মিটিংয়ের জন্য নির্ধারিত যে রুম রয়েছে সেখানে। তো আমরা এখন যাচ্ছি। তো দেখা যাক আজকে মনিটর কে নির্বাচিত হয়, সেটি আসলে দেখার বিষয়। যদি আমাদের মধ্যে খুব হেলদি একটা কম্পিটিশন হয় মনিটর নির্বাচনের ক্ষেত্রে, কেউ ওইভাবে আসলে কারোর শত্রু না, বাট বন্ধুত্বের মধ্যেই দেখা যায় যে অনেক সুন্দর একটা হেলদি কম্পিটিশন হয়। আর যেহেতু তারাও দেশের বাইরে আছে, তো তাদের মেন্টালিটি অবশ্যই বা কোনোরকম অন্যরকম না যে কোনোভাবে ভোট চুরি করে বা এরকম সিস্টেম করে নির্বাচিত হয়ে যাবে, এরকম আসলে কোনো সিস্টেম নাই। তো যার কারণে এখানে কিন্তু একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে আশা করা যায়। তো আমরা আমাদের ডিপার্টমেন্টের সামনে চলে আসলাম। এই যে একটা প্রার্থী, ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের। একটা প্রার্থী, সে আমাদের আছে, আপনাদের হাতেই তো ক্ষমতা, জনতার হাতেই ক্ষমতা ইনশাআল্লাহ। কলেজ অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইয়াংজু ইউনিভার্সিটি। এটা হলো আমাদের ইয়াংজু ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। হেই ব্রো, হাউ আর ইউ? ওকে, হাউ আর ইউ? কেমন আছো? আছি ভালো আছি আলহামদুলিল্লাহ। Today is our election. Yeah. And you have to select a monitor for 1 year. So how's your feeling? I'm excited for the new monitor. Okay. Yeah. We are also excited for new monitor. Sports representative. ইনশাআল্লাহ দোয়া করে দিলাম, তুমি জয়যুক্ত হবা।
তো আগের নির্বাচনে যেমন ডোনাল্ড ট্রাম্প ছিল, তো এবার তো আসলে ট্রাম্প আসার কোনো সম্ভাবনা নাই। তো এবার নির্বাচন হবে হলো এনসিপি, জামাত ইসলামী এবং বিএনপির মধ্যে। তো তিনপন্থী নেতাই কিন্তু আমাদের ডিপার্টমেন্টে আছে এবং তারা কিন্তু 3 রকম প্যানেল থেকে নির্বাচন করবে। তো দেখা যাক কার প্যানেল জয়যুক্ত হয়। 409-এ কিন্তু অলমোস্ট চলে আসছি। হাবিবি, ইলেকশন মোবারক। নিহাও লসি। নির্বাচনের পরিবেশ তো গরম তাইলে, হ্যাঁ বুলবুল ভাই? ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন? বাংলাদেশে যদিও কেউ 17 বছর হলো ভোট দেয় না, কিন্তু ইয়াংজুতে কিন্তু 1 বছর পর পরে আমরা ভোট দেওয়ার সুযোগ পাই। এখানে কোনো স্বৈরাচার নাই। বগুড়া কয় আসন থেকে? এখন কথা হলো যে ও আচ্ছা বিএনপি পন্থী না জনকল্যাণ পার্টি। আচ্ছা, জনকল্যাণ পার্টির পক্ষ থেকে আমাদের মনিটর ক্যান্ডিডেট জামাত শিবির প্যানেল থেকে মোরশেদ, এন্ড আপার সংগঠন থেকে কই একজন। নির্বাচন তো জমবে না আপার সংগঠন ছাড়া। How is your feelings, bro? I'm feeling good. Today you will if you will select your monitor for 1 year. If you will if you give vote to me, okay, then I will give you biryani, okay? Okay, done. I will give you vote, man. Don't worry. সবাই কিন্তু অনেক খুশি। সবাই তাদের পছন্দের প্রার্থীকে আসলে ভোট দিয়ে নির্বাচিত করবে, তাদের পরবর্তী মনিটর বা তাদের অন্যান্য যে প্রতিনিধি রয়েছে তাদেরকে। তো দেখা যাক যে আসলে আজকে এই বছর কিভাবে আমাদের সুপারভাইজার এটা সিলেক্ট করে বা নির্বাচিত করে। জাহাঙ্গীর ভাই, গত 2 বছর তো আপনি মনিটর ছিলেন, তো এবার কি নির্বাচন করার পরিকল্পনা কি? এবার কি দাঁড়াচ্ছেন মনিটর পদে? কোনো কিছুতে দাঁড়াবো না। আচ্ছা, আমি এসব বিষয়ে ক্লান্ত, সবাইকে দিয়ে দিলাম। সবাইকে দিয়ে দিলাম। তো এই ছিল আমাদের গত 2 বছর মনিটর, খুব সফলভাবে সুন্দরভাবে দায়িত্ব পালন করেছেন। তো এবার সম্ভবত আমাদের অন্য একজন মনিটরকে চুজ করতে হবে। দেখা যাক শেষ পর্যন্ত যে মনিটরটা কে হয়। রাজিন, বাংলাদেশে কি কখনো ভোট দিয়েছে আগে? না, বাংলাদেশে আমার ভোট দেওয়ার আসলে সুযোগ হয়নি, যদিও বাংলাদেশের ভোটার হয়েছি, ভোটার আইডি কার্ডও আছে, কিন্তু এরপর আর দেশে যাওয়া হয়নি, ভোট দেওয়ার সুযোগ হয়নি। তাহলে যৌবনের প্রথম ভোটটা তাহলে ইয়াংজুর আইডি কার্ড দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, নেতা ইজ কামিং। ফখরুল ভাই, লিডার, কি অবস্থা? Now you are in the 3rd year, so maybe you have the last chance to do this election, right? Yes. So if anyone want to be the monitor or to be the vice monitor, to be the representatives, and you can show yourself, all right? কোন কোন পদে নির্বাচন করা যাবে এটার অ্যানাউন্সমেন্ট দেওয়ার পর আমাদের টিচার আমাদের এই বছরের ডিপার্টমেন্টের সকল সাফল্য তুলে ধরলো এবং আমাদের কনগ্রাচুলেশন জানালো। এই বছর আমাদের ডিপার্টমেন্ট থেকে 4 জন জিয়াংশু গভর্নমেন্ট স্কলারশিপ পেয়েছে, যার জন্য টিচার খুব খুশি এবং আমাদের অ্যাটেন্ডেন্স রেটও খুব ভালো ছিল। সব মিলিয়ে সুপারভাইজার আমাদের প্রতি খুবই সন্তুষ্ট ছিল। তো এখন শুরু হবে আমাদের নির্বাচনের মেইন কাজগুলো। তো এই নির্বাচনে ক্যান্ডিডেট হওয়ার জন্য বেশ কিছু যোগ্যতা লাগে, বিশেষ করে মনিটর এবং স্টাডি রিপ্রেজেন্টেটিভের ক্ষেত্রে। আমাদের সুপারভাইজার এখানে একটা নির্দিষ্ট জিপিএ মেনশন করে দিয়েছে যে এর উপরে যাদের জিপিএ আছে তারাই শুধুমাত্র এই 2টি পদে লড়াই করতে পারবে, এবং বাকি যে ক্যান্ডিডেটগুলো রয়েছে তাদের ক্ষেত্রে তেমন কোনো জিপিএ মেনশন করা ছিল না। তো মনিটরের ক্ষেত্রে এখানে সুপারভাইজার সর্বনিম্ন জিপিএ 3.2 এটা সিলেক্ট করে দিয়েছে, এবং স্টাডি রিপ্রেজেন্টেটিভের ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ 3.5। তারপর যারা প্রার্থী হতে চায় তাদের সকলকে বোর্ডে গিয়ে তাদের নাম লিখতে বললেন। How is your feelings? How is your feelings about voting? I want to write my name in all of them. So then I will vote for nobody. I'll vote for myself for all positions. No problem, go. I'll. এরপর আমাদের টিচার আসলে প্রচারণা চালানোর জন্য সব প্রার্থীকে একটি সুযোগ দিয়েছে এবং টিচার বলেছে যে কিভাবে তোমরা প্রচারণা করতে চাও, তোমরা তাদের নির্বাচনী যে বক্তব্য রয়েছে সেটা তোমরা দিতে পারো সবার সামনে। তারপর এক এক করে মনিটর থেকে শুরু করে যারা রিপ্রেজেন্টেটিভ পদে দাঁড়িয়েছিল সবাই কিন্তু একে একে তাদের বক্তব্য দিচ্ছিল, এবং তারা আসলে স্টুডেন্টের জন্য বা ডিপার্টমেন্টের জন্য কি করবে, কিভাবে তারা দায়িত্ব পালন করবে, সবকিছু কিন্তু তারা তাদের বক্তব্যে সুন্দরভাবে তুলে ধরছিল।
যদিও আমরা একটা ফ্যামিলির মতো, তারপরেও যেহেতু তারা বিভিন্ন রিপ্রেজেন্টেটিভ হিসাবে পদে দাঁড়িয়েছে, এক একজনের এক এক রকম বক্তব্য, সবাই খুব খুশি মনে হাসি খুশিভাবেই তাদের নির্বাচনের যে ইস্তিহারগুলো ছিল সেগুলো দিচ্ছিল। এরপরে আসলে শুরু হলো আমাদের মেইন নির্বাচনের কার্যক্রম। আমাদের সকলকে একটা করে পেপার দেওয়া হচ্ছে এবং এই পেপারে আমরা আমাদের প্রতিনিধিগুলোর নাম লিখবো। Give me my paper. My ballot paper. আরে কোনো মার্কা নাই দেখি। কোনো মার্কা নাই। এখন ভোটটা আমি দেখাচ্ছি না, ঠিক আছে, সিক্রেট। দেখা যাক, এখন ভোটটা দিয়ে দিই। তোমার ভোট দেওয়া কিন্তু শেষ। এইভাবে আসলে প্রত্যেকটা ভোট দিয়েছি। এখন একটু পরে লাউসি সবগুলো এগুলো কালেক্ট করবে আর কি। সবাই কিন্তু ভোট দিচ্ছে, দেখতে পাচ্ছেন। সুষ্ঠ সবল নির্বাচন। তো এরপর আমাদের টিচার একে একে সবার কাছ থেকে তাদের দেওয়া ভোটের পেপারগুলো কালেক্ট করে নিচ্ছে এবং এরপরে শুরু হবে মেইন ভোট গণনার কাজ। কিছু সংখ্যক স্টুডেন্ট বাদে মোটামুটি আমরা সবাই এখানে উপস্থিত ছিলাম। আমাদের মোট উপস্থিতি সংখ্যা ছিল প্রায় 28 জন। আর জাতীয় নির্বাচনের আগে ভোটের একটা প্র্যাকটিস হয়ে গেল, ফ্রি এন্ড ফেয়ার ইলেকশনের প্র্যাকটিস। ভালো একটা প্র্যাকটিস হয়ে গেল। তো এখন শুরু হবে সেই ভোট গণনার কাজ, যেটার দায়িত্ব পালন করবে আমাদের সুপারভাইজার নিজেই। তিনি কিন্তু দেখছেন একে একে সমস্ত পেপারগুলো গুনে নিচ্ছেন যে স্টুডেন্ট উপস্থিতির সাথে পেপারের মিল রয়েছে কিনা। এরপরে শুরু হবে ভোট গণনার কাজ। তো টিচার বোর্ডে চাইনিজ অক্ষরগুলোতে লিখে লিখে ভোট কাউন্ট করছে, একটা করে পেপার দেখছে এবং কে কয়টা ভোট পেয়েছে সেটা এখানে চাইনিজ অক্ষরের মাধ্যমে লিখে রাখছে। তো আমাদের ডিপার্টমেন্টে যেহেতু স্টুডেন্টের সংখ্যা তেমন বেশি না, তো ভোট গণনা করতেও খুব বেশি একটা সময় লাগেনি। তো এখানে হলো আমাদের নেক্সট ইয়ারের জন্য মনিটর হলো শুভ, ঠিক আছে, অ্যান্ড আদার্স যারা রিপ্রেজেন্টেটিভ আছে এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কই নাসির, কনগ্রাচুলেশনস, আমার দোয়া কাজে লাগছে মামা, কয়ে দিছিলাম না। গাইস, উই ক্যান টেক এ গ্রুপ ফটো। নির্বাচন মোটামুটি শেষ, সবার ভোট দেওয়া শেষ এবং ক্লাস মিটিংও ওভার। তো সব মিলে অনেক সুন্দর একটা নির্বাচন ছিল। অ্যান্ড আমরা সবাই আমাদের পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করেছি। তো এটাই মেবি আমাদের লাস্ট ভোট আর কি। এরপরে আমাদের আর কোনো ভোট হবে না, যেহেতু আমরা এবার থার্ড ইয়ারে। তো ফোর্থ ইয়ারে আসলে নর্মালি এরকম কোনো ভোটের আয়োজন করা হয় না। আসলে যেমনটা বলেছিলাম যে মনিটর হওয়ার কিছু সুযোগ সুবিধা আছে। আসলে যারা সামনের বছরগুলোতে যারা চায়না আসবেন বা এই বছর যারা চায়না আসতে চাচ্ছেন, তো তাদের জন্য আসলে একটু শর্টলি বলা যে আসলে মনিটর হলে কি ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। আমাদের বাংলাদেশে যেমন ক্লাস ক্যাপ্টেন রয়েছে, চায়নাতেও সেম ক্লাস ক্যাপ্টেন রয়েছে, কিন্তু এইখানে আর কি চায়নার যে ক্লাস ক্যাপ্টেন এরা আসলে সব দিক থেকে একটু বেশি প্রায়োরিটি পেয়ে থাকে। নর্মালি একটা ডিপার্টমেন্টে বা একটা ব্যাচের মেইন থাকে হলো সুপারভাইজার এবং তারপরেই থাকে হলো মনিটর। বিভিন্ন যে টিচাররা আছে, টিচাররা আমাদের সাথে যে যোগাযোগ করার যে সিস্টেমটা, এটা তারা করে হলো মনিটরের মাধ্যমে। অর্থাৎ যদি কোনো সমস্যা হয় বা যদি কোনো ইম্পর্টেন্ট নোটিশ থাকে, তাহলে প্রত্যেকটা টিচার সেটা আগে প্রথমে দেয় মনিটরকে এবং মনিটর তারপরে ডিপার্টমেন্টের গ্রুপ যে রয়েছে সেখানে অ্যানাউন্সমেন্টটা দিয়ে দেয়। এবং অন্য দিক থেকে যদি তুলনা করা যায়, যেমন আপনার এখানে বিভিন্ন স্কলারশিপ রয়েছে বা বিভিন্ন কম্পিটিশন রয়েছে, এই সব বিষয়গুলোতে কিন্তু মনিটর একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পায় এবং বিভিন্ন তথ্যগুলো কিন্তু মনিটর অবশ্যই আগে পায়। তো যাদের আসলে লিডারশিপ দক্ষতা আছে, যারা চান যে আসলে নিজের লিডারশিপ দক্ষতার প্রমাণ দিতে, তারা কিন্তু চাইলে যে চায়নাতে আসার পর আপনি মনিটর হওয়ার জন্য ট্রাই করতে পারেন। এবং এই মনিটরশিপের প্রতি বছর কিন্তু একটা নির্দিষ্ট সার্টিফিকেটও দেয়, যেটা পরবর্তীতে কিন্তু লিডারশিপ সার্টিফিকেট হিসাবে গণ্য হবে এবং আপনি দেখা গেল যে পরবর্তীতে যে কোনো জায়গায় অ্যাডমিশন নিতে বা আপনার মাস্টার্স করতে এই সার্টিফিকেটটা কিন্তু খুবই কাজে দিবে। তো এই বেশ কিছু কারণে আসলে মেইনলি চায়নাতে মনিটর বা স্টুডেন্ট যারা রয়েছে তারা কিন্তু মনিটর হতে চায়। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর আপনারা যারা চায়না থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের ইউনিভার্সিটিতে এরকম নির্বাচন হয় কিনা বা এরকম ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় কিনা, তো অবশ্যই কিন্তু আমাকে ভিডিওর কমেন্টে জানাতে পারেন। সেই সাথে আমার ভিডিওটি অবশ্যই লাইক করে দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, যাতে এই চায়নার সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনার সামনে তুলে ধরতে পারি। এবং সেই সাথে চায়নাতে যারা আসতে চান তাদের জন্য বিভিন্ন ইনফরমেশনও কিন্তু আমার ভিডিওতে আমি শেয়ার করে থাকি। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি মূলত এ পর্যন্ত। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।